নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর কেন, জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। অথচ কেউ কেউ বলছেন নির্বাচন পিছিয়ে দিতে হবে। তাদের সমস্যা কোথায়? নির্বাচন তো করবে নির্বাচন কমিশনার আর সরকার। শুক্রবার সকাল 11:30টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও হাসিনা আমলের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে ও চাঁপাইনবাবগঞ্জের হতাহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ফ্যাসিস্ট সরকারের সময় ধ্বংস করে ফেলা নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন নিয়ে যে গড়িমসি করা হচ্ছে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। নির্বাচন করতে এত সময় লাগবে না। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগে দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাত্রে হয়েছে। রাত্রেবেলায় ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। এই সময় তিনি বাংলাদেশ ইস্যুতে বহির্রাষ্ট্রের সাথে ভারতের নাক গলানোর সমালোচনা করে বলেন, ভারতকে এই অধিকার কে দিয়েছে? ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন তাতে কোনোই লাভ হবে না। যে ভারত প্রায় দেখি যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা শুনি আমরা সংবাদপত্রে, যে ভারত আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে। আবার আজকেও দেখলাম যে গতকাল হবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই, বাংলাদেশে এটা একটি স্বাধীন দেশ নয়, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন জাতীয় সঙ্গীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি যে রাষ্ট্র, আপনি একটা আলাদা ভূখণ্ড, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কে অধিকার দিয়েছে? আমার দেশের কি হচ্ছে না হচ্ছে, আমাদের সরকার আছে, আমাদের বিরোধী দল আছে, আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আর আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। সীমান্ত হত্যা নিয়ে রিজভী বলেন, পৃথিবীর আর অন্য কোনো সীমান্তে এমন হত্যাকাণ্ড হয় না যেটা ভারত করে যাচ্ছে। এতদিন এসব হত্যাকাণ্ডে প্রতিবাদ করেনি হাসিনা সরকার। সীমান্ত হত্যা পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে ভয়ঙ্কর সীমান্ত, অসংখ্য ফেলানির লাশ ঝুলে থাকা সীমান্ত তৈরি হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। সীমান্তে হত্যা হয় লালমনিরহাটের সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত, ঠাকুরগাঁর সীমান্ত, সিলেটের সীমান্ত। মারা যাচ্ছে একের পর এক মানুষ, একদিন দুই দিন পর। আপনার এখন তো প্রতিবাদ হয়, এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা বক্তব্য যায়, ভারতের কি বলে যে এখানকার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। শেখ হাসিনার আমলে এটাও করা হতো। আমরা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ একটি পরিবারকে 50,000 ও আহত 9টি পরিবারকে 15,000 টাকা করে অর্থ অনুদান দেয়া হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি, রাজশাহী মহানগর ও জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিলেও দলীয় কোন্দলের কারণে অংশ নেননি রাজশাহীর সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক শফিকুল ইসলাম মিলন সহ বিএনপির বৃহৎ একটি অংশ।